নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তৈরি করব একদম দোকানের মতো খাস্তা এবং মুচমুচে বিস্কুট। এটি বানানো খুবই সহজ এবং খেতেও দারুণ লাগে, তাই রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বিস্কুট তৈরির জন্য এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এখানে কিন্তু ঘিটা একটু বেশিই লাগবে, আমি এখানে 2 চামচ নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট বাটির হাফ বাটি চিনি গুঁড়ো। এই চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে নিতে হবে, কারণ গুঁড়ো করে নিলে খুব সহজেই মিশে যাবে, আর না হলে কিন্তু দানা দানা থেকে যায়, মিশতে অনেকটাই টাইম লাগে। এবার চিনিটার সাথে ঘিটা ভালোভাবে দেখো মিশিয়ে নিয়েছি। মিশিয়ে দেখো চিনি থেকে অনেকটা জল বেরিয়ে এসছে, ঘিটাও গলে গেছে। তোমরা চাইলে ঘিটা কিন্তু গলিয়েও নিতে পারো। তারপর দেখো এখানে দিয়ে দিচ্ছি ময়দা। আমি যে বাটি দিয়ে চিনি নিয়েছিলাম তার থেকে একটু বেশি পরিমাণ ময়দা দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে আমি পরিমাণ মতো বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডা ব্যবহার করছি না, বেকিং পাউডারটা কিন্তু দিচ্ছি, কারণ বিস্কুট তৈরির জন্য বেকিং পাউডারটাই কিন্তু দিতে হয়। তারপর সব মিশ্রণকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এভাবে হাতের সাহায্যে মেশাতে মেশাতে তারপর কিন্তু দেখব সুন্দর একটা ডো তৈরি হয়ে আসছে। আর এখানে কিন্তু আমি জল ব্যবহার করিনি, দেখো খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে আমি কিন্তু সুন্দর একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। আর এটা কতটা সুন্দর হয়েছে ময়ামটা দেখতেই পাচ্ছ তোমরা। এবার এটাকে আমি 15 মিনিট রেস্টে রেখে দেব। 15 মিনিট পর দেখো আমি বিস্কুটগুলো তৈরি করে নেব। একটা আমি বিস্কুটের শেপে দিয়ে নিয়েছি, দেখো ঠিক এইরকম হয়েছে। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বিস্কুটের শেপ দিতে পারো। তারপর একটা কাঠির সাহায্যে আমি এখানে ফুটো ফুটো করে দেব, সুন্দর লাগবে দেখতে। তোমরা কিন্তু চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী বিস্কুটের উপরে ডিজাইন করতে পারো। আর এখানে কিন্তু একটা কথা বলে রাখি, এই বিস্কুট বানানোর সময় কিন্তু জল ব্যবহার করা যাবে না, ঘি আর প্রয়োজন হলে একটু সাদা তেল দেওয়া যেতে পারে। তারপর দেখো সবগুলো বিস্কুটে আমি এইভাবে সুন্দর করে ফুটো ফুটো করে নেব, তাহলে বিস্কুটগুলো দেখতে খুব ভালো লাগবে। দেখো বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে। এভাবে সবগুলো বিস্কুট আমার তৈরি হয়ে গেছে। এবার আমি বিস্কুটগুলোকে বেক করে নেব। তার জন্য একটা কড়াইতে আমি দিয়ে দিয়েছিলাম লবণ, খুব ভালোভাবে একটু গরম করে নিয়েছি। এবার বিস্কুটের থালাটা বসিয়ে উপর থেকে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব। দেখো ঢাকনাটা খুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি, বিস্কুটগুলো কিন্তু মোটামুটি হয়ে গেছে। আর একটা কাঠির সাহায্যে তোমাদেরকে দেখাচ্ছি কতটা হয়েছে। কাঠিতে কিন্তু লেগে যাচ্ছে না, বিস্কুটগুলো বেক হয়ে গেছে। আমি 2 মিনিট একদম গ্যাসের আঁচটা কম রেখে তারপর ঢাকনাটা খুলে নেব। এবার দেখো আমি বিস্কুটগুলো নামিয়ে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। বিস্কুট তৈরির সময় আমি থালাতে কিন্তু একটু সাদা তেল মেখে দিয়েছিলাম, আর তার উপর একটা সাদা কাগজ ছড়িয়ে আবারও তার উপর একটু তেল মেখে নিয়েছিলাম। এটা কিন্তু বাটার পেপারের কাজ করে। দেখো বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে, একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। যখন গরম থাকবে বিস্কুটগুলো মনে হবে যে হালকা একটু নরম আছে, কিন্তু যত ঠান্ডা হবে বিস্কুটগুলো কিন্তু ততই একদম মুচমুচে হয়ে যাবে। আর এই বিস্কুটগুলো বেশি বেক করা যাবে না, তাহলে কিন্তু আবার খুব বেশি শক্ত হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। যখন দেখবো হালকা একটু লাল আভা চলে এসছে তখনই বুঝবো বিস্কুট হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখতে, একদম দোকানের মতো। দোকান থেকে এখন আর বিস্কুট কিনে খেতে হবে না, বাড়িতেই খুবই সহজে এইভাবে বিস্কুট বানিয়ে তোমরা খেতে পারো। একবার বানিয়ে রাখলে কৌটোতে করে ভরে রাখলে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। বাচ্চাদেরও টিফিনে এইভাবে বিস্কুট বানিয়ে দেওয়া যায়, তাতেও কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে, আর বড়রাও কিন্তু চায়ের সাথে খুবই ভালো খাবে। আজকে এই বিস্কুটের রেসিপিটি তোমাদের ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার এভাবে করো, আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আরও ভালো ভালো এরকম রেসিপি দেখার জন্য।